দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আমি এখন আছি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার 1 নং হোসেনপুর ইউনিয়নের পশ্চিমনাথপুর গ্রামে। এই এলাকার বাসিন্দাদের সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে নদী ভাঙন, কারণ তারা করতোয়া নদীর ধারে বসবাস করে। আজকে কাকার এবং অন্যান্য মানুষের কাছে শুনবো যে আসলে তারা কতটা কষ্টকরভাবে জীবনযাপন করে এবং তাদের জীবনযাপন কতটা অস্বস্তিকর হয়ে যাচ্ছে দিনের পর দিন। কাকা কেমন আছেন? খুব একটা ভালো নাই, সমস্যার কারণে এই নদী ভেঙে চলে যাচ্ছে, কোনো খবর বার্তা নাই। মাটি টাটি কেটে যে অন্য জায়গায় নিয়ে যা বাড়ি করবো, তার জন্য পুলিশ আসে, ধরে, বাড়ি করার কোনো পরিস্থিতি নাই। নদী ভেঙে আমার একেবারে অবস্থা আছে, রাস্তাঘাট নাই, কোনো কিছু নাই। আমার এই চিন্তা ভাবনা, দুঃখী পরে আছি, দুঃখের পরে। এই যে কাকা, আপনারা যে এখানে এত কষ্ট থাকেন, এই বিষয়ে কি আপনার চেয়ারম্যান মেম্বার বা সরকারি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে যে আপনাদের এই যে নদী ভাঙনটা রোধ করার জন্য? এলে কোনো প্রকার যত কথা বলি একটা কথাও মানে না, চেয়ারম্যান মেম্বার কোথাও আসে না, দেখতেও আসে না, কিছুই আসে না। এই পর্যন্ত চিন্তা ভাবনা কত ঘুরে ঘুরে দেখছি, উপজেলা চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে মেলা। আপনারা তো অনেক দিন যাবত এই জায়গায় বসবাস করতেছেন, এই এতদিন যাবত, বহুদিন যাবত, তাই না? এই বহুদিন যাবত থাকার পরেও আপনাদের এলাকার কয়বার কোনো জনপ্রতিনিধি আসছিল, কোনো সমস্যার সমাধান কিছু করছে? না না, কোনো সমস্যার সমাধান হয়নি। এই মনে করো প্রতিনিধি কোনো প্রকারের নাই। এই যে দর্শক কোনো কথাবার্তা, এই যে দর্শক মন্ডলী দেখেন, এই যে এলাকার বাসিন্দাদের থাকার জায়গা, ওনাদের থাকার জায়গা কিন্তু ছিল মূলত ওই যে বাসটা ভাঙায়, আপনাদের বাসটা ভেঙে যায়নি, ওই জায়গায় কিন্তু তাদের বাসা ঘর ছিল। কিন্তু এই নদী ভাঙনের ফলে এতটাই দুর্বিষহ হয়ে গেছে যে তারা তাদের বাড়ি সরাতে বাধ্য হয়েছে। এরপর এই যে এই লোকদের যে থাকার এই যে যাওয়া আসা করার যে রাস্তা, ওই যে পেছনে যে দেখতে পাচ্ছেন, ওটা এই জনগণদের রাস্তাঘাট নাকি সদরঘাট, সেটা আমি নিজেই কনফিউজড হয়ে গেছি। কারণ রাস্তাটা আসলে এতটাই চিকন যে মানুষের জনজীবন একদম বিপন্ন হয়ে গেছে। কাকা, এই যে আপনাদের রাস্তাঘাট যে ঠিক নেই, আপনাদের যে এই যে নদী ভাঙন, এটা আজ পর্যন্ত রোধ করা হয়নি, এটাতে আপনাদের জীবন তো দিনের পর দিন অনেক সমস্যা হয়ে যাচ্ছে, অনেক সমস্যা, মানে খুবই কষ্টে। আপনাদের এখানে যদি কারো কোনো অসুস্থ যদি হয়, তাহলে আপনাদের কি এখানে কোনো ক্লিনিক আছে যেখানে যাবেন? দূরে, অনেক দূরে। এরপর আপনাদের যে বাচ্চারা আছে, তাদের যে একটা ভালো একটা শিক্ষার ব্যবস্থা, কোনো ব্যবস্থা আছে? কোনো দূরে সব কিছু দূরে। এই যে দেখুন, এই যে নদীর ধারে তারা বসবাস করে, নদীর পানি এখন কম আছে, বাট এই নদীর পানি যখন একটা সময় অনেক বেড়ে যাবে, চিন্তা করে দেখছেন যে এই যে নদী পাড়ের বাসিন্দাদের কি একটা অবস্থা, তারা জনজীবন থেকে একদম বিচ্ছিন্ন, একদম এখান থেকে উপজেলা অনেক দূরে। তাহলে বুঝতে পারছেন যে আসলে তারা কতটা কষ্টকরভাবে জীবনযাপন করছে। এই এলাকার প্রতি এলাকার জনপ্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার এবং এমপি কারো কোনো ভ্রুক্ষেপ নেই, তারা কতটা কষ্টকরভাবে জীবনযাপন করে। কাকা, এবার আমরা কাকিদের কাছ থেকে শুনবো। কাকি, আপনারা তো এখানে যে আছেন, আমাদের নদীর ভিতর বাড়ি ভেঙে গেছে, কল পায়খানা তো আমার নদীর ভিতর পড়ে গেছে, ঘর সরে লেগেছে, জায়গা নাই, বাসা নাই, বাচ্চা কাচ্চা নিয়ে কোন জায়গায় যাই, কোন জায়গায় থাকি। আচ্ছা চাচি, আপনাদের যদি কারো প্রসব মানে বেদনা যদি হয়, কারো যদি সন্তান যদি হয়, এলাকায় কোনো ভালো চিকিৎসা ব্যবস্থা আছে? কোথাও নিয়ে যাবেন? এই যে রাস্তাঘাট, এই রাস্তাঘাট আমার তো মনে হচ্ছে এমনিতেই তো মানুষ মারা যাবে। মহিলা মারা গেছে, চিন্তা করছে এই রাস্তাঘাটের কারণে একটা মানুষ সন্তান প্রসব করতে গিয়ে মারা গেছে, এবং এটার জন্য এলাকার জনপ্রতিনিধি, এলাকার এমপি সবাই দায়ী। কারণ এই যে একটা সমস্যা, এটা তো কোনো সাধারণ কোনো সমস্যা, এটা অনেক বড় একটা ইস্যু। তারপর এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেওয়া হয়নি, এই বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ভবিষ্যতে এখানে যদি মানুষের যদি কোনো বড় ধরনের সমস্যা তৈরি হয়, এর জন্য দায়ী থাকবে এলাকার চেয়ারম্যান, মেম্বার সহ এলাকার জনপ্রতিনিধি।